আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নামরা খিলেন, সেই নূরে নামরা খিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 ইল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे अमर बुके आए। अल्लाह 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 अल्लाह। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे अमर बुके आए। अल्लाह अल्लाह कंदे रे तोर এই মে कंदे রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূরজের গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা, দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা, ফুল তুলে দিতে গলায়। আল্লাহ 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 আল্লাহ। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे अमर बुके आए। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे अमर बुके आए। अल्लाह अल्लाह ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, বাস করে গাছের তলায়। আল্লাহ 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 আল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নামরা খিলেন, সেই নূরে নামরা খিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 ইল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আওয়াজ করি বলেন আল্লাহু আকবার। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না নূরে জলমল জলমল করে সোনার না। বলো আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী। জাগার নাই গো তুলু না নূরে জলমল জলমল করে
সোনার মদিনা। বড় করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। ওই খোদার তারিফ, ওই খোদার প্রশংসা চিৎকার করে উচ্চ কণ্ঠে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করেছি। তুমি খোদার কাছে জানতে চাই, তুমি খোদার তারিফের পরে তোমার জমিনে তারিফ করব কার? আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার, আমার সুন্দর পৃথিবী, আমার সুন্দর পৃথিবীতে আমি খোদার তারিফের পরে এই জমিনে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ কইরো। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যখরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। রে ব্রাহ্মণবাড়িয়া বাদুইরের এলাকার আমার বাপ ওয়াদা দিচ্ছেন, আল্লাহ আমার সুন্দর পৃথিবীতে আমি খোদার তারিফের পরে, আমার পরে যদি তোমরা কারো জিকির করতে চাও, তোমরা যদি কারো তারিফ করতে চাও, একজনের তারিফ কইরো। আমি আল্লাহর নামের সাথে শুধুমাত্র একটা নাম পাওয়া যায়। আমি খোদার নামের সাথে একটা মাত্র নাম, নামটা হলো মুহাম্মদ। আমার আল্লাহর নামের সাথে কার নাম? নবীর নাম। নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী আমার গলার মালা, নবী আমার গলার মালা, নবী কামেলি ওয়ালা। চিৎকার করি বলি আল্লাহু আকবার। ওই নবীর প্রতি দরুদ ও সালাম। আমি আল্লাহর নামের সাথে কারো নাম জায়গা পায় নাই, একটা মাত্র নাম সংযুক্ত হয়েছে, নামটা হলো মুহাম্মদ। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমাকে আল্লাহ বলার কেউ থাকবে না, আমাকে রব বলে ডাকার কেউ থাকবে না, আমাকে স্রষ্টা বলে ডাক দেওয়ার মতন কোনো মানুষ থাকবে না। ওরে আমার সৃষ্টি, বিশ্বাস রাখো, কোরআনের দিকে তাকাও। আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, আমার বন্ধুর জিকিরটা তখন চলতে থাকবে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। এরে বাবা, সময় আমার কম, স্লোগান দিয়ে আমার সময়টা খাইয়া লাইয়েন না। আমি বুড়া মানুষ, আমার দুইটা কথা বলতে দেন। আমার বাবারা, ভাইয়েরা, আমার বন্ধুরা, স্লোগান দিলেও আজ গরম হয়, স্লোগান দিলেও আজ গরম হয়। মরা মানুষ তাজা হয়, মরা মানুষ তাজা হয়। তো বুড়া মানুষ স্লোগান দেয়, জওয়ানরা তো স্লোগান দেয় না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন আশেপাশের লোক মনে করবো না, কিছু লোক আছে, মাইক তো লাগাইছে অনেকগুলি, কত রাজে হরণ আজকে দিছে, যে লাগাইছে হে নিজেও মনে হয় জানে না। এর ভিতরে 2-4-5টার আওয়াজ হইতো না। আমরা ঢাকা যখন সমাবেশ করি 200-250 হরণ লাগাই, 70-80টা এমনি লাগাই রাখি, 70-80টা এমনি লাগাই না, থাকে কানেকশন নাই, হিসাবের লাই। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষের জমায়েত হয়ে গেছে। তো এখন আমি বুড়া মানুষ, কষ্ট করে হজ থেকে 42 দিন পরে আসছি, ক্লান্ত শরীর। গরু খাসি মুরগি নিষেধ করছে ডাক্তারে,
তোমরা তো যথেষ্ট গরু আর খাসি খাইতে আছো, আওয়াজটা ওই বাবদা কোরবানির গোশত যে খাইছো, এনার্জিটা সাঙ্গা আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি ইমাম সাহেব না, মারাত্মক ভলিউম তো আপনার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কোরআন সুন্নাত যেখানে, আমরা আছি সেখানে। সবাই আছো নাকি? অনেকে যে হাত তুললে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যেখানে, আমরা আছি সেখানে। সুন্নি পীর মাশায়েখ উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। হাত নামান। আল্লাহ বলেন, আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমাকে একটা মানুষ আল্লাহ বলার থাকবে না। আমি যতগুলি আয়াত পড়েছি, মাদ্রাসা আমি এশা পড়েছি, এই মাদ্রাসাটা আমি এশার নামাজ পড়ে তারপরে আসছি। আমি যতগুলি আয়াত পড়ে আলোচনা করতেছি, রেকর্ডিং হচ্ছে। দুনিয়ার রেকর্ডিং দরকার নাই, সিনাই রেকর্ডিং হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি কি বলতেছি, কি বলছি, রেকর্ডিং হচ্ছে সিনাই। কথা বলেন কোথায়? সিনাই। আল্লাহ বলে, বান্দারে আমার, আমাকে আল্লাহ বলার যখন কেউ থাকবে না, আমাকে রব বলে ডাকার যখন কেউ থাকবে না, আমাকে স্রষ্টা বলে ডাকার যখন কেউ থাকবে না, ব্রাহ্মণবাড়িয়া বাদুরের মানুষ, আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, ওই মুহূর্তে আমার বন্ধুর জিকিরটা চলতে থাকবে। বড় করে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞাসা করলাম, মালিকি রে, তুমি মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার মালিক, পরজগতের মালিক, তোমার জিকিরটা বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকিরটা তখন করবে কে? আমার আল্লাহ ডেকে বলে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি গায়রুল্লাহ। বলো, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধুরে আমার, ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। নবীটা কেমন? যিনি জমিরে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করে ওয়াল কামার ইশারা করেছে, আমার আল্লাহ আসমানের চাঁদ দুই টুকরা বানাইয়া দিছে। কেমন নবী রে, কেমন নবী! জমিনে দাঁড়াইয়া নবী আমার কদম মোবারক উঁচু করেছে। আমার নবী কদম মোবারক উঁচু করে কদম নাড়াচ্ছে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুরে বলে দাও, বন্ধুর কদম নড়তেছে, আমি আল্লাহ বুঝতে পেরেছি। আমার বন্ধুর বলে দাও, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য মেরাজের দাওয়াত পাঠাইতেছি।
আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওই নবীর মতে আর পথে আমরা থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা মুশাররফ হোসেন হেলালি পীর সাহেব কেবলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। सैयद का माना सरदार, नेता, लीडर। सैयद का माना सरदार, नेता, लीडर। পৃথিবীতে কত নেতা আছে, কত সরদার আছে, কত লিডার আছে, রোজা রাখে না, ইফতারি খায়। পৃথিবীতে কত নেতা আছে, সরদার আছে, লিডার আছে, তারাবি নামাজ পড়তে পারে না, ঈদের নামাজে যায়। আছে কি নাই? কথা বলো, আছে কি নাই? আমার নবী কেমন সরদার রে, যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा सब घराना नूर का। चित्कार करी बोलेन अल्लाहु अकबर, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা বাণীতে প্রোগ্রাম করলেন, আমার নূরের নবীকে দাওয়াত করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের বাড়িতে খাওয়া দাওয়া খাইলেন। আনাসের বাড়ি থেকে নবী আমার বিদায় হয়ে যায়, উঠানের মধ্যে দাঁড়িয়ে আছে আনাসের মা। আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, একবার হুজুরের চেহারার দিকে তাকায়, আরেকটা বার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আনাস ডেকে বলে, মা 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 গো মা, ব্যাপারটা কি বুঝতে পারলাম না রে মা, একবার তুমি হুজুরের চেহারার দিকে তাকাও, আবার দেখি পূর্ণিমার চাঁদের দিকে তাকাও। আনাসের আম্মা ডেকে বলে, আনাস রে, রে আনাস, কসম খোদার রে বাবা আনাস, আসমানের চাঁদের দিকে তাকাইলে কলুস কালিমা পাওয়া যায়। এটা এমন নবী রে, যার চেহারা মোবারকে দাগ পাওয়া যায় না। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারকে বসে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর হুজরা মোবারকে প্রবেশ করলেন। প্রবেশ করে কান্না করতেছে। আল্লাহর হাবিব ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমি তোমার কাছে জানতে চাই তুমি কাঁদো কেন? আরো কান্না বেড়ে গেল। হুজুর বলে, কেন কাঁদছো? হুজুর, কান্নার কারণ আমার মা আমাকে মেরেছে। নবী আমার ডেকে বলে, সাহাবী রে, মা তোমাকে মেরেছে? এত বড় সাহস, মায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য রাসূলের পাকের দরবারে আসছো? আনাস নীরব হয়ে গেলেন, আর কান্নার শব্দটা করলেন না, নীরবে নীরবে কাঁদে। আমার নবীর মায়ের দৃষ্টি তার প্রতি পড়েছে। দেখে বলে, আনাস রে, জানতে চাই কেন তোমার মা তোমাকে মেরেছে? ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ। একটা বার বলেন, ইয়া রাসূলুল্লাহ। গুনাহ হবেনি? আমার অনেক সময় ভাইয়েরা বলে থাকে, ইয়া রাসূলুল্লাহ কওয়া যাইতো না, ইয়া রাসূলুল্লাহ কইলে সেরে কইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহর ইয়া, ইয়া নবীর ইয়া, আইয়ুহান নবিয়ুর ইয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরের ইয়া, একই মর্যাদার ইয়া। আরে জোরে বলেন। আলেম ওলামা থাকতে পারে এলাকায়, কোনো সমস্যা নাই, আমরা লেখাপড়া করি, কথা বলতেছি। হরফে নেদা দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা জায়েজ নাই।
মাঝি করিব আর মাঝি বড়িদ আমরা ভালো বুঝি। মাঝি কারে কয়, নফি কারে কয়, মুজারে কারে কয়। আমরা আজিজুল মুক্তাদি পড়েছি, মিজান মুনসাব পড়েছি। শুধু মনে করুন আমরা ঠ ঠ ঠ। আসো কাগজ কলম নিয়ে মাঝি কারে কয় লিখে দেই, বসো কাগজ নিয়ে মুজারে কারে কয় লিখে দেই। আমার বন্ধুরা দেখি বলে তোমার মা তোমাকে কেন মেরেছে, দেখে বলে ইয়া রাসূলুল্লাহ। আরেকটা বার বলেন ইয়া রাসূলুল্লাহ, বড় করি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর সুজানাই গো পাগলের বেশে, দেখতে তোমায় নবী গো বাংলার দেশে। আর সুজানাই গো পাগলের বেশে, দেখতে তোমায় নবী গো বাংলার দেশে। দিও গো দেখা ঘুমেতে এসে, দিও গো দেখা ঘুমেতে এসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনার দরবার থেকে আলোচনা শুনি, বাসায় যেতে আমার দেরি হয়ে যায়। আমি যখন দরজাটা নক করি, আমার মা দরজাটা খুলে দেয়। আমাকে জিজ্ঞেস করে, বাবা সন্তান রে, কোথা থেকে এসেছো, এত বিলম্ব তুমি কোথায় করেছো? আমি দেখি বলি, মা গো মা, এমন একটা দরবারে হাজিরা দেই রে মা, যেই দরবারে হাজিরা দিলে জাহান্নামী মানুষগুলি জান্নাতি হইয়া যায়। জোর আমার মা জাহেলা, আমার মা বেঈমান, আমার মা মুশরিকা। পৃথিবীর সব কিছু শুনতে পারে, পৃথিবীর সব কিছু খাইতে পারে, পৃথিবীর সব কিছু বুঝতে পারে, নবী চিনে না বুঝে না। এরকম মানুষ আছে কি নাই? ও বাজি কথা ন কাউকা, এরকম মানুষ আসেনি? খাইতে জানে, চলতে জানে, গাইতে জানে, সব জানে, নবী চিনে না। একটু কথা বলেন, একটু কথা বলেন। নবী চিনে না। নবী গো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা জাহেলা, আমার মা মুশরিকা, আমার মা রাসূল চিনে না, নবী বুঝে না। আমি আপনার দরবারে আসার একটাই মাত্র কারণ, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার মায়ের জন্য একটু হাতটা বাড়াইয়া দোয়া করবেন। নূরের নবী রহমতের খাজানা মুহূর্তের ভিতরে দুইটা হাত তুলে ধরেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোল্লায় কয় হাত তোলার দরকার নাই, একটু কথা কন। মোল্লায় কয় হাত তোলার প্রয়োজন নাই। নবী আমার দুখানা হাত আমার আল্লাহর দরবারে তুলে ধরেছে। আল্লাহুম্মা ইহদি উম্মা বি খুরাইরাম, আল্লাহুম্মা ইহদি উম্মা বি খুরাইরাম। মালিক মনিবিরে, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত করে দাও। নবী আমার দুখানা হাত প্রভুর দরবারে তুলে দোয়া করতেছেন। যুবক সাহাবী হযরত আবু হুরায়রা নবীর দানামাত থেকে বের হয়ে গেলেন, দৌড়াচ্ছে বাড়ির দিকে। মহল্লার বন্ধুরা পাগড়ি টেনে ধরলেন, জুব্বা টেনে ধরলেন, জড়িয়ে ধরলেন। আবু হুরায়রা, জীবনে কোনোদিন তোমাকে ঝগড়া করতে দেখি নাই, তোমাকে পেরেশানি হতে দেখি নাই। কি হয়েছে খুলে বলো, কি হয়েছে আমাদের কাছে একটুকুন বলো। হযরত আবু হুরায়রা চোখের পানি ছেড়ে বলে, বন্ধুরা রে, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। আমি বিপদে পড়ি নাই, মুসিবতে পড়ি নাই, আমাকে যেতে দাও। আমার নূরের নবী হাত বাড়াইয়া আমার মায়ের জন্য দোয়া করতেছে। আমি দেখব রে, দেখব। আমি আগে বাড়িতে যাই,
না আমার নবীর দোয়া আগে বাড়িতে যায়? আমাকে ছেড়ে দাও। বন্ধুরা ছেড়ে দিলেন, বাড়িতে চলে গেলেন। দরজাটা নক করার সাথে সাথে ডেকে বললেন, কে হে? মা, আমি তোমার সন্তান রে মা, অপেক্ষা করো। কিছুক্ষণের ভিতরে মা দরজাটা খুলে দিলেন। ছেলেটাকে বুকে জড়াইয়া ধরে বলে, সন্তান রে, সমাজের ছেলেরা কত অনুষ্ঠানে যায়, আমার কলিজার টুকুরা সন্তান নূরের নবীর দরবারে যায়। আরো জোরে বলেন, আমার সন্তান দুনিয়ার কোন অনুষ্ঠানে যায় না, নূরের নবীর দরবারে যায়। যেই দরবারে হাজিরা দিলে বেঈমান ইমানদার হইয়া যায়, জাহান্নামী জান্নাতি হইয়া যায়। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মা সন্তান দুইজন চিৎকার দিয়া বলে, সন্তান রে আমার, একটা মুহূর্তের জন্য আর বিলম্ব করা যায় না, এই মুহূর্তে আমাকে নিয়ে চল ওই নবীর নূরানি দরবারে। মা সন্তান দুইজন আমার হুজুরের নূরানি দরবারে এসে গেছে। আল্লাহর হাবিব ডেকে বলে, সাহাবীরে আবার কেন এসেছ? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এখন একা আসি নাই, নবীর দোয়া নিয়ে আসছি। আমি একা আসি নাই, আমি আমার মাকে নিয়ে এসেছি। কসম খোদার গো নবী, আমি বাড়িতে যাওয়ার আগে আমার নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেছে। আমি বাড়িতে গিয়ে দেখি আমার মাকে আমার আল্লাহ কবুল করেছে। লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। একটু কলমে ধাক্কা দেন, কলমে ধাক্কা দেন। আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ। কান্দে রে তোর এই মে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূরজের গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা, দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা, ফুল তুলে দিতে গলায়। আল্লাহ 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 আল্লাহ। আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, বাস করে গাছের তলায়। আল্লাহ 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 আল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নামরা খিলেন, সেই নূরে নামরা
রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 ইল্লাহ জোরে আল্লাহ 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 আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা ছোট্ট দুখানা আয়াত পড়েছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, তোমার জিন্দেগিতে যত বন্দেগি করো, বন্দেগিটা যেন সুন্দর হয়। কি হয়? আহসানু আমালা। এই আহসানু আমালার উপর আমি লম্বা কথা বলতে গেলাম না, সময়ের দিকে তাকে আমার আলোচনা শেষ। বন্ধুরে আমার, সাহাবীরা সফরে বের হলেন, সিরু ফিল আরদ, বহু দূর পৌঁছে গেলেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো, সাহাবীরা তাবু নির্মাণ করলেন। তাবু গাড়াইতে যাইয়া একে অপরের সাথে গল্প করতেছে, এখানে কোনো গুরুস্থান আছে কিনা, এখানে কোনো কবর আছে কিনা, এখানে কোনো কবরের চিহ্ন পাওয়া যায় কিনা। অনেক খোঁজাখুঁজি করে দেখলেন কোনো কবর নাই, কবরের কোনো চিহ্ন নাই। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা তাবু নির্মাণ করলেন, সাহাবীরা তাবু ফেলে দিলেন। সন্ধ্যাবেলায় যখন তাবু ফেলে দিয়ে মাগরিবের পরে আসার পরে যখন সাহাবীরা ঘুমাইতে গেলেন, যেই মাত্র পিঠ জমিনে রেখেছে, মাটির নিচ থেকে তেলাওয়াতের আওয়াজ শুরু হয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুইটা হাত তুলি কইবেন না আল্লাহু আকবার? দুইটা হাত তুলি কইতেন না আল্লাহু আকবার? সাহাবীরা জমিনে পিঠ লাগাইলেন, যেই মাত্র জমিনে পিঠ লাগাইয়া ঘুমিয়ে পড়লেন, মাটির নিচ থেকে তেলাওয়াত আসতেছে সূরা মুলক। কোন সূরা? একটু বলেন কোন সূরা? সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার এলাকার ভাইয়েরা, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আলেম ভাইয়েরা, আমরা যারা মাদ্রাসা পড়েছি আমরা তো জানি, সাধারণ মানুষ তো আর এত হাকিকত জানে না। নবীর কাছে আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজটা হয় নাই, বড় করে বলেন, আরো একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জোর। আমরা অনেক খোঁজাখুঁজি করেছিলাম, সেখানে কবরের নমুনা পাই নাই, সেখানে কবরের কোনো চিহ্ন পাই নাই। আমরা তাবু নির্মাণ করেছি। খাওয়া দাওয়া সেরে যখন শুইতে গেলাম, যেই মাত্র জমিনে পিঠ লাগাইলাম, মাটির নিচ থেকে কোরআন শরীফ তেলাওয়াত আসতে শুরু করেছে। তাও কি সূরা মুলক? সূরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জায়গার মধ্যে একটা ভালো মানুষের কবর, যেই মানুষের জিন্দেগিটা বড় ভালো ছিল, আহসানু আমালা। ইবাদত কম হয়েছে, সেটা সুন্দর হয়েছে। খাওয়া কম খাইছি, সেটা সুন্দর হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই আহসানু আমালা আপনারা তাফসীর পড়ে লইয়েন, যে আহসানু আমালা বিশাল বড় ইবাদতের প্রয়োজন নাই। ইবাদতটা তোমার কম হয়েছে। হজে গেলে হাজিরা রাইতের 2:30 বাজে উঠে যায় তাহাজ্জুদ পড়তে। তো আমি বললাম, দেশে ঠিক মতন ফজরও তো পড়তে পারেন নাই, পাগল হয়ে গেছেন। দেশে ঠিক মতন ফজর পড়তে পারে না, 2:30 বাজে যায় তাহাজ্জুদ পড়তে। তো 2:30 বাজে যায় তাহাজ্জুদ পড়া, ফজরের সময় আল্লাহ ফজরের সময় জিমায়, 2:30 বাজে তাহাজ্জুদ তো দরকার আছে না। তো বলছি, বাবা
2 রাকাত তাহাজ্জুদ পড়ো, আর 2 রাকাত তাহাজ্জুদের মোহাব্বত লইয়া দেশের বাড়িতে যাও। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, এটার ছায়া দেশে নিয়ে আসো। ফজরের নামাজটা টাইম মতন পড়ো, আজানের 10 মিনিট আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়ো। তোমার 12 রাকাত 20 রাকাত তাহাজ্জুদ তো দরকার নাই। আর দেশে গিয়া মানুষের ক্ষতি করবে না। হজ করতে যায় হাজি হয় নাই, ফাজি হইয়া দেশে আইছে। সমাজের মানুষ কয়, কথা বলেন ঠিক কিনা? এতে তো হজ করার আগে ভালো আছিল। সমাজের মানুষ কি কয়? হজ করার আগে ভালোই তো ছিল। যে তাহাজ্জুদ পড়ে তার নামের আগে কি তাহাজ্জুদ পড়ে কথা লেখা আসেনি? এই বছর ভিআইপি প্যাকেজ গেছে 40 লক্ষ টাকা রাজি। কত লাখ? 40 লাখ। মিনাতে 40 লাখের প্যাকেজ, আরাফায় 40 লাখের প্যাকেজ, মুজদালিফায় শুধু একটা কার্পেট পাইছে। সুবহানাল্লাহ কোন। মুজদালিফা কি পাইছে? এটা কোনো সামিয়ানা নাই, কোনো পর্দা নাই, শুধু একটা কার্পেট পাইছে। আর সমস্ত সাধারণ মানুষের সাথে পাথর মারতে হয়েছে। এখানে আর 40 লাখ নাই, এখানে কোনো বিবিআইপি নাই। পাথর মারো একসাথে। ফরজ তাওয়াফ, তাওয়াফে জিয়ারা, তাওয়াফে বিদা, কোনো বিবিআইপি নাই। সবার সাথে গিয়া তাওয়াফে বিদা করতে হচ্ছে। হাতিমে কাবা, মাকাম ইব্রাহিম, এটার মাঝখান দিয়া যদি কেউ তাওয়াফ করতে পারে তাহলে এই দিকের হাড্ডি এই দিকে চলে যায়, একদম কাছাকাছি পৌঁছে যায়। মাগো মা, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। এই আয়াতের তাফসীর খুব মনোযোগ। এই আয়াতের তাফসীর যদি এখানে কবরের চিহ্ন থাকতো, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়াত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার প্রিয় মুফতি তাহির সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। উলামায়ে আহলে সুন্নাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সুন্নি নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়াত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা তাহির সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তাহির সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সুন্নি যুব সংগঠনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ।